আজ আমি তোমাকে এমন একজনের গল্প বলবো যার কাছে শুধু ছিল একটি বিশ্বাস, আর সেই বিশ্বাসই তার পুরো জীবন বদলে দিয়েছিল। আজ থেকে অনেক বছর আগে এক সবুজ শান্ত উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। বিলাল ছিল অন্যরকম। ভোরবেলায় ফজরের আজান শুনেই সে জেগে উঠত, খেতে কাজ করার আগে 2 রাকাত নামাজ পড়ত, সন্ধ্যায় ঘরে ফিরে আল্লাহর শুকরিয়া আদায় করত। তার কাছে সম্পদ বেশি ছিল না, ছোট একটি কুড়ে ঘর, সামান্য একটু জমি, কিন্তু তার মনে ছিল এক অসীম শান্তি। কারণ সে জানত রিজিক দেন একমাত্র আল্লাহ, আর আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। মাসের পর মাস কেটে গেল, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেল, নদীনালা শুকিয়ে পরিণত হলো ধূসর বালুচরে। বিলালের যত্ন করে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে মরতে লাগল। প্রতিদিন সকালে বিলাল আকাশের দিকে তাকাত, এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ, পরিষ্কার নীল। সে হাল ছেড়ে দিল না, বরং গভীর রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতো, হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিক দাতা, তুমি আমার উপর রহম করো। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিল। কেউ কেউ এলাকা ছেড়ে চলে যাবার কথা ভাবতে লাগল। তারা বিলালের কাছে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? সব শেষ হয়ে যাচ্ছে, চলো অন্য কোথাও যাই। বিলাল শান্তভাবে হাসত, বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি, তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু ঠিক করে রেখেছেন, আমি এই মাটি ছেড়ে যাব না। কেউ কেউ হাসত, বলতো, বিলাল পাগল হয়ে গেছে। কিন্তু বিলালের মন ছিল পাথরের মতো শক্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা অনেক মজবুত। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, বিলাল শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। চোখে পানি এলো, কিন্তু সেই পানি হতাশার নয়, বরং পুরোটা আল্লাহর কাছে সমর্পণের। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার সব চেষ্টা হয়ে গেছে, এখন যা হবে তা তোমারই ইচ্ছা, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে বিলালের জমির এক কোণায় পুরনো গাছের গোড়ার কাছে মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছিল। কৌতূহলী হয়ে সে মাটি সরালো, আর তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। স্বচ্ছ ঠান্ডা পানির একটি ছোট্ট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। যত মাটি সরালো, পানির ধারা তত শক্তিশালী হতে লাগলো। অল্প সময়ের মধ্যেই ছোট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করলো। বিলাল মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো, তুমি মহান। পরদিন সকাল থেকে বিলাল একটি ছোট নালা তৈরি করে ঝর্ণার পানি তার জমিতে পৌঁছানোর ব্যবস্থা করল। গ্রামের লোকেরা প্রথমে অবাক হলো, কেউ কেউ হাসি হাসিও করল, কিন্তু যখন সবাই দেখল বিলালের জমি থেকে সত্যিই পানি বের হচ্ছে, তখন তারা হতবাক হয়ে গেল। যারা বিলালকে পাগল বলে উপহাস করেছিল, তারা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। গ্রামের মোড়ল এগিয়ে এসে বললেন, বিলাল, এই পানি শুধু তোমার নয়, এটা পুরো গ্রামের জন্য আল্লাহর রহমত, তুমি কি আমাদের অনুমতি দেবে? বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, অবশ্যই, এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর উপহার। সারা গ্রাম আবার সবুজ হয়ে উঠতে লাগলো। কৃষকের মুখে ফুটে উঠল নতুন আশার আলো। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের এক কোনায় বাস করত এক ধনী, লোভী ও হিংসুটে লোক, নাম তার কাসেম। তার অনেক জমি ও সম্পদ ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। যখন সে শুনল বিলালের জমিতে পানির উৎস পাওয়া গেছে এবং সারা গ্রাম উপকৃত হচ্ছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, একটা সাধারণ ছেলে গ্রামের সবার চোখে নায়ক হয়ে গেল, এই সম্মান আমার প্রাপ্য ছিল। গভীর রাতে কাসেম তার বিশ্বস্ত কয়েকজন লোককে ডেকে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল। বিলালের ওপর চুরির অপবাদ দেব, এমন চুরি যা গ্রামের মানুষ কখনো ক্ষমা করবে না। সে নিজের সবচেয়ে মূল্যবান স্বর্ণের হার লুকিয়ে ফেলল। তারপর তার লোকেরা রাতের অন্ধকারে হারটি বিলালের কুড়ে ঘরের বিছানার নিচে রেখে এলো। পরদিন সকালে কাসেম সারা গ্রামে চিৎকার করে বলতে লাগলো, তার পূর্বপুরুষের হার চুরি হয়ে গেছে।
অভিযোগের আঙুল উঠল বিলালের দিকে। বিলালের ঘর তল্লাশি শুরু হলো। সামান্য আসবাবপত্র উল্টে পাল্টে খোঁজা হলো, কিছুই পাওয়া গেল না। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কাসেমের ভাড়াটে লোক চিৎকার করে উঠল, ওই তো বিছানার নিচে কি যেন চকচক করছে। বিলালের বিছানার নিচ থেকে বেরিয়ে এলো সেই স্বর্ণের হার। মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে গেল। যারা একটু আগেও বিলালের সততার কথা ভাবছিল, তাদের চোখে এখন অবিশ্বাস। কাসেম বলল, আমি বলেছিলাম না, এই হলো তোমাদের সৎ বিলাল। বিলাল হতভম্ব। সে বারবার বলল, আল্লাহর কসম, আমি এই হার চুরি করিনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের সামনে তার কথা কারো কানে পৌঁছল না। মোরল রায় দিলেন, বিলাল, কাল সূর্য ওঠার আগে তুমি এই উপত্যকা ছেড়ে চলে যাবে। গভীর রাতে বিলাল শেষবারের মতো তার কুঁড়ে ঘরে বসল। তার মনে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, শুধু ছিল এক গভীর কষ্ট। সে নামাজের জন্য দাঁড়ালো। আল্লাহর কাছে তার সমস্ত যন্ত্রণা উজাড় করে দিল। হে আমার রব, তুমি তো সব কিছু দেখছো। তুমি জানো আমি নির্দোষ। আমি তোমার সিদ্ধান্তেই সন্তুষ্ট। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। নামাজ শেষে এক অদ্ভুত প্রশান্তি তার মনকে ঘিরে ফেলল। সে বুঝল, হয়তো এর পেছনেও আল্লাহর মহান পরিকল্পনা লুকিয়ে আছে। ভোরের আলো ফোটার আগেই এক হাতে পানির ছোট পাত্র আর অন্তরে আল্লাহর উপর অটল বিশ্বাস নিয়ে বিলাল এক অজানা পথের দিকে যাত্রা শুরু করল। পেছনে ফেলে গেল তার প্রিয় উপত্যকা, তার সাজানো স্বপ্ন আর একরাশ মিথ্যা অপবাদ। কয়েকদিন চলার পর ক্ষুধা তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু মন ছিল শান্ত। যখনই পা আর চলতে চাইত না, সে মাটিতে বসে আল্লাহর কাছে শক্তি চাইত। একদিন দুপুরে দূর থেকে ধুলোর ঝড় দেখা গেল। কিছুক্ষণ পর বোঝা গেল একদল ঘোড়সওয়ার দ্রুত গতিতে তার দিকেই আসছে। পালানোর পথ নেই। বিলাল সেখানেই দাঁড়িয়ে আল্লাহর নাম স্মরণ করতে লাগল। ঘোড়সওয়ার দলের নেতা হাসিম ঘোড়া থেকে নেমে জিজ্ঞেস করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা কি করছো? বিলাল শান্তভাবে বলল, আমার নাম বিলাল। আমি একজন মুসাফির। আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যান আমি সেদিকেই যাই। হাসিম অবাক হলেন। এমন শান্ত গভীর উত্তর তিনি আগে শোনেননি। তিনি পানির পাত্র এগিয়ে দিয়ে বললেন, বিলাল, তোমার মতো মানুষের জায়গা জনশূন্য প্রান্তর নয়। আমাদের সাথে রাজধানীতে চলো। কয়েকদিনের যাত্রার পর তারা পৌঁছালো এক বিশাল ও সমৃদ্ধ নগরীতে। উঁচু প্রাচীর, বিশাল ফটক, সুন্দর রাস্তাঘাট সব দেখে বিলাল অবাক হয়ে গেল। রাজদরবারের মসজিদে নিয়মিত নামাজ পড়তে লাগল। তার বিনম্রতা, সততা আর প্রখর জ্ঞান দরবারের সবার নজরে পড়ল। একদিন সুলতানের গ্রন্থাগারে পুরনো দুর্লভ পুঁথি পাঠোদ্ধারের কাজ আসলো। বড় বড় জ্ঞানীরা পারছিলেন না। হাসিম সুলতানের কাছে বিলালের কথা বললেন। বিলাল গ্রন্থাগারে গেল এবং সবাইকে তাক লাগিয়ে দিল। যে পুঁথি দরবারের পণ্ডিতেরাও পারেননি, বিলাল অনায়াসে পড়ে ফেলল। সুলতান তাকে ডেকে পাঠালেন, কথা বললেন, মুগ্ধ হলেন। তিনি বুঝলেন বিলাল কোনো সাধারণ যুবক নয়, সে এক অমূল্য রত্ন। সুলতান বিলালকে তার ব্যক্তিগত উপদেষ্টা নিযুক্ত করলেন। যে যুবককে একদিন মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে দাঁড়িয়ে। দেখো, আল্লাহর ওপর ভরসার ফল কখনো তেতো হয় না। হয়তো দেরি হয়, হয়তো রাস্তা কঠিন হয়, হয়তো মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আল্লাহ কখনো করেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিলাল যখন সুলতানের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে প্রথমবার রাজদরবারে দাঁড়ালো, ঠিক তখনই দরবারের প্রহরীরা একটি সিল মোহর করা চিঠি এনে দিল। চিঠির ওপর লেখা ছিল তার সেই পুরনো উপত্যকার নাম, যেখানে তাকে চোর বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বিলাল চিঠি খুলতেই তার চোখ থমকে গেল, কারণ সেখানে লেখা ছিল এমন এক সত্য যা শুনলে পুরো রাজ্য কেঁপে উঠবে।
আর কাসেমের ষড়যন্ত্র যে এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তা কেউ কল্পনাও করেনি। বিলাল কি ফিরবে সেই গ্রামে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি আল্লাহ তাকে আরও বড় কোনো পরীক্ষার জন্যে রাজধানীতেই রেখে দিলেন? আর কাসেম, সে কি শুধু একটি হার লুকিয়েছিল, নাকি আরও ভয়ঙ্কর কিছু? দ্বিতীয় পর্বে দেখবেন বিলালের জীবনের সবচেয়ে বড় বিচার, সবচেয়ে বড় পরীক্ষা এবং এমন এক মোড় যা আপনার বিশ্বাসকে আরও শক্ত করবে।